নমস্কার, এক ঝলকে ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। আর আজকে সময় নষ্ট করব না একদম, কারণ আবহাওয়ার বড় পরিবর্তন ঘটে গিয়েছে ইতিমধ্যেই। একেবারে দক্ষিণবঙ্গে যে গরম একটু একটু পড়ছিল, সেই গরম কাটিয়ে একেবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 24 তারিখ বুধবারের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ভিডিওতে। শুরুতেই চলে যাব দক্ষিণবঙ্গে, যেখানে দেখার চেষ্টা করব যে ঠিক কখন ফের একবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। যদিও আবহাওয়া দপ্তর বলেছে যে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, তবে এই মুহূর্তের উপগ্রহ ছবি যা বলছে তা কিন্তু একটু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট তার থেকে। কারণ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ছবি বলছে যে একেবারে বেলা দুপুর গড়িয়ে যাবে, তারপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের আকাশে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কলকাতার ছবি। কলকাতাতেও আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর রয়েছে, এদিকে রয়েছে বাঁকুড়া, পাশে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ দিকে যদি আমরা চলে আসি, দক্ষিণ 24 পরগনার কথা বলি, সেখানে যে বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো আছে, সেই দ্বীপপুঞ্জ, তার সঙ্গে ওপরে বাংলাদেশ যে সীমান্ত লাগোয়া যে অঞ্চল, এই সমস্ত জায়গাতেই আবার ঝড় বৃষ্টি হওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। আর এবার আপনাদেরকে দেখাবো হুগলির ছবি, যেখানে আরামবাগ, কতুলপুর, আবার অন্যদিকে চন্দ্রকোনায় যদি আমরা চলে যাই বা বিষ্ণুপুরে চলে যাই, বাঁকুড়ার এইসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভরপুর রয়েছে। বীরভূমে খুব সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, আপনারা লক্ষ্য করছেন। যদিও ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে তার বিস্তারিত তথ্য এরপরে আপনাদেরকে আমি দেখাবো। আর এরপর একটু চলে যাব বিকেল সন্ধ্যের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনের সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু এই সন্ধ্যে 6টা, এই বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে লক্ষ্য করা যেতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মুর্শিদাবাদ, নদিয়া মানে কৃষ্ণনগর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, তার পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। উত্তরবঙ্গের ছবিটাও অনেকটা একই রকম আপনারা লক্ষ্য করছেন। দেখতেই পাচ্ছেন মালদাতে তেমন ভাবে বৃষ্টিপাত হবে কিনা বলা যাচ্ছে না, কারণ মালদাতে সেরকম ভাবে উপগ্রহ ছবি কিছু দেখাচ্ছে না। তবে একেবারে ঢেলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে, অসম যে বাংলা যে বর্ডার সীমান্ত অঞ্চল, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, সেখানে রয়েছে কোচবিহারে, পাশাপাশি দেখতেই পাচ্ছেন কালচিনি, মানে আবার জলপাইগুড়ির দিকে যদি আমরা চলে যাই, সেখানে কালিম্পং জেলা, সিকিমের গ্যাংটক তো রয়েছেই, বেশ কিছুদিন ধরে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। দার্জিলিং জেলা, সেখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব সময় নষ্ট না করে সরাসরি ঝড় বৃষ্টির মোডে, যেখানে দেখার চেষ্টা করব যে সব থেকে বেশি ঝড় বৃষ্টি কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দিনের একেবারে শুরুর দিক থেকে যদি আমরা শুরু করি, আমরা দেখতে পাচ্ছি সেখানে একেবারে সকাল গড়িয়ে যখন বেলা দুপুর এগোচ্ছে, সেই সময় দুপুর 2টার সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনার সমস্ত দ্বীপপুঞ্জ, এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো মতন ঝড় বৃষ্টি হতে পারে। ক্যানিংয়েও হতে পারে, ক্যানিং এর তথ্য আপনাদের সামনে রাখছি। ডায়মন্ড হারবার অঞ্চলেও হতে পারে। আবার দেখুন এই মুহূর্তে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে সব ঝড় বৃষ্টি রীতিমতন হবে, সঙ্গে একটু গরমও থাকবে, কিন্তু একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি হবে দুপুরের দিক থেকে। আবার এদিকের পাঁশকুড়া মানে পূর্ব মেদিনীপুর, বেলদা, এগড়া, হেরিয়া, তমলুক, কলকাতা, এই সমস্ত অঞ্চলটা, খড়গপুর, ঝাড়গ্রাম, একটা বিশাল আকার জায়গা জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। মাথায় রাখতে হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের কিছুটা অঞ্চল, হুগলিরও বেশ কিছুটা অঞ্চল রয়েছে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পশ্চিম যে দিকটা, যেরকম আপনার ঝাড়খণ্ড রয়েছে, বিহারের কিছুটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে, উড়িষ্যার অঞ্চল, ভদ্রক, এখানেও কিন্তু রীতিমতন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে, সেখানে ঝড় বৃষ্টি যে খুব হবে তা নয়, কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও ভারী বৃষ্টিও হবে। আবার ঝড় বৃষ্টি খুব বেশি যে হবে তা কিন্তু নয়। মূলত দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলে সেখানেই আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে শেষের দিকে চলে এসেছি ভিডিওর, বিকেল 4টের দিকে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি আবারও ডোমকল, তার সঙ্গে করিমপুর, তেহট্ট, বেলডাঙ্গা, বহরমপুর, বেথুয়াডহরি, শান্তিপুর, পান্ডুয়া মানে হুগলি, এদিকে মেমারি, বর্ধমান, এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমানের তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ,
বাঁকুড়ার বেশ কিছুটা অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তো হচ্ছেই, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আগেও দেখিয়েছি। উত্তরবঙ্গের দিকে দেখুন সব থেকে বেশি একেবারে বাজ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে দক্ষিণবঙ্গে কলকাতাতেও খুবই ঝড় বৃষ্টি হয়েছে, বেশ কিছু কিছু অঞ্চলে, সব জায়গায় নয়, গাছ পড়ে গিয়েছে। তবে বজ্রপাতের আশঙ্কা তৈরি হচ্ছে কিন্তু এই উত্তরবঙ্গেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিহারের বেশ কিছুটা অঞ্চল, আলিপুরদুয়ার, তার সঙ্গেই আপনার শিলিগুড়ি লাগোয়া উত্তর দিনাজপুর, যে চোপড়া, তার সঙ্গে ইসলামপুর, এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে কিন্তু কালিয়াচক, এইসব জায়গাতেও কিন্তু বাজ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ছিল আবহাওয়া। ঠিক কেমন থাকবে 24 তারিখের আবহাওয়া আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক ঝলকে মিডিয়া।